বুঝতে পারছি তার ভিতরে কতটা অভাব, কতটা যন্ত্রণা, তাকে পুরে পুরে খাচ্ছে। মাগো, এই ছেলেটা কি আজকে আপনার মতন আমার মতন কোন সাধারণ মানুষ না? কিছুক্ষণ আগে বাড়িতে একটা গীতা পাঠ ছেড়েছিল, পাঠটা শুনেছিল কিনা জানি না। কি বলছিল? যে মাতা পিতা চলে গেলে সন্তান প্রশাসন নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, শ্রাদ্ধ করে, উপাস থাকে, সাদা কাপড় গায়, কেউ বা থাকে 11 দিন, কেউ বা থাকে 1 মাস প্রায়। কেন বললো? আজকে কি সাধারণ মানুষ তারা না, এরা কে? এরা হলো একটা সন্ন্যাসী। কেমন সন্ন্যাসী? মাথা মুন্ডন করা, গলায় তুলসীর মালা, পরনে সাদা ধুতি। এই রূপটা কার ছিল? আমার মহাপ্রভু নিমাই। কেন? সচিমা নিমাইকে বলছে, নিমাই তোর বাবা চলে গেছে, তুই একটা শ্রাদ্ধ কর, একটা পিণ্ড দান কর। সেদিন নিমাই বলছিল, মা শ্রাদ্ধ করলে, পিণ্ড দান করলে কি হয়? বলছে কেন? মাতা পিতা উদ্ধার হয়। মহাপ্রভু বলছিল, মাগো যতই শ্রাদ্ধ করো, যতই কীর্তন দাও না কেন, লাভ হবে না। কেন? তবে কি মাতা পিতা উদ্ধার হবে না? হবে। এমন করে যদি কোনো মা একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে পারে, আর সে সন্তানের নয়নের জল যখন কোনো সাধুগুরু বৈষ্ণবের সভায় পড়ে, সন্তানের পুণ্যের ফলে মাতা পিতা অনায়াসে বৈকুণ্ঠ প্রাপ্ত লাভ করে। মাগো, আজকে তাদের বাড়িতে এসে দেখলাম অর্থ সম্পদ বিষয় বাসনা কোনো কিছু অভাব নাই, শুধু একটাই অভাব। কি অভাব? তার জন্মদাতা পিতা আজকে তাদেরকে ছেড়ে চলে গেছে। মাগো, মাতা পিতা যদি পাগল হয়, মনে রাখবেন সারাদিন বাহিরে কর্ম করার পর ঘরে গিয়ে যদি একবার বাবাকে বাবা বলে ডাকা যায়, মাকে মা বলে ডাকা যায়, প্রতিটা সন্তানের কাছে মনে হয় তার ভগবান ঘরে বসে আছে। কিন্তু মা আজকে তাদের এমনই কপাল, যদি কেউ প্রশ্ন করে, কিরে ভাই কাঁদছিস? শুধু একটা কথা বলবে, দাদা